আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা চলছে আমাদের এই চ্যানেলে, একটু বলে দিতে চাই যে এটাই কিন্তু শেষ সপ্তাহ চলতেছে। হোপফুলি এই সপ্তাহের শেষে শুক্রবার কিংবা শনিবারে হয়তো আমাদের সেশনগুলো অনুষ্ঠিত হবে। সো যারা এখনো রেজিস্ট্রেশন করেন না, আমি রিকোয়েস্ট করবো চাইলে ডিসকাউন্টেড প্রাইসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। মাইরাস ফাইন্যান্স আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও ভলিউমের যেহেতু অ্যাক্টিভিটি নাই, খুব একটা ভালো বলতে চাচ্ছি না। মিডল্যান্ড ব্যাংক ট্রেন্ডের কথা যেটা বলতেছিলাম, দেখ প্রপার মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করছে, আপ সুইংয়ে গেছে, ডাউন সুইংয়ে গেছে, আপ সুইংয়ে গেছে, প্রপার একটা সাইড সুইং এর মধ্যে ছিল, আবার কিন্তু নতুন করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এইটা হচ্ছে প্রপার ট্রেন্ডের এক্সাম্পল। ভলিউমটাও দেখে নতুন করে আবার শক্তি সঞ্চার করেছে, এরকম মনে হচ্ছে নতুন করে আবার চলতেছে। তো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস। যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড ভেঙে না যায়, ট্রেন্ড নিয়ে স্টকের সাথে থাকাটাই বুদ্ধিমানের কাজ। মীর আক্তার এই যে বাউন্স ব্যাকটা বলেছিলাম খুবই পছন্দ হয়েছে, তারপরের দিনের রিফ্লেকশন ভালো না, তো আবার ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে। এমজিএলবিডি ডাবল টপ হয়েছে, এই দিন থেকেই তো বলতেছি কারেকশন হবে, কারেকশন হচ্ছে। এখন ওর মানে নিয়ারেস্ট ডেস্টিনেশন কোন জায়গায়, যে এই যে এইসব জায়গায় আসতে পারে, এটা একটা হাফ ওয়ার্টেড সাপোর্টের জায়গা আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে ওর এটা হবে। আমার কাছে মনে হয় এইখান থেকেও কারেকশন হয়ে যে এই জায়গায় চলে আসতে পারে, এখানে রেসপেক্ট না করলে ফাইনালি যে এইসব জায়গায়। তো যেহেতু ডাবল টপ আছে আর ট্রেনটাই শেষ হয়ে গেছে, সো ওকে এমজিএলবিডি কে অ্যাভয়েড করেই আসলে ট্রেড প্ল্যান সাজানো উচিত। কারণ যতক্ষণ পর্যন্ত ট্রেন্ডই থাকে আমরা ওই ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ওই স্টকের সাথে থাকি, ট্রেন্ড শেষ হয়ে গেলে ওই স্টককে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে যত কম সম্পর্ক রাখা যায় ততই ভালো। মনোসিরামিক আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ছোট্ট আপসুইং কিন্তু ঠিকই হয়েছে। তো মার্কেটই অফার করতেছে ছোট আপসুইং, আপনি তো এখান থেকে বড় আপসুইং পাবেন না। সো মার্কেটের ফ্লোর সাথে নিজেকে সিনক্রোনাইজ করা উচিত। মন্না ফ্যাব্রিক্স এর মধ্যে সেম, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না। নাভানা ফার্মার কথা বলতে চাই, ভলিউমটাও ডেভেলপ করেছে রিসেন্ট টাইমস, কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। ছোট আপসুইং এক্সপেক্টেড, এই প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গা থেকেও কিন্তু রেজিস্ট্যান্স পেতে পারে। সো কালকের দিনটা খুবই ভাইটাল হবে নাভানা ফার্মার জন্য। ইন্ডেক্সও খুব একটা ভালো ফ্লোতে নাই। ন্যাশনাল ফিড মিলস তো অনেক লালের পরে সুন্দর সবুজ এসছে, ইন্ডেক্সের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। নর্দার্নের মধ্যেও কিন্তু সেল সিনারিও বলতে যাচ্ছি ছোট আপসুইং এর পরে। এনআরবি ব্যাংক নতুন করে ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে, সেম গোজ ফর এনআরবিসি ব্যাংক। এনটিইউ কিন্তু একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জোনের মধ্যেই আছে, ডাউন সুইং এর শুরু কিন্তু এইখানে, ঠিক আছে। সো এইখানে যদি কারো থাকে এঙ্গেজ অবস্থায় থাকার তো কোনো মানেই আমি খুঁজে পাই না, কারণ একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে একটা বড় এরকম রেড মেরে দিলেও করার কিছু নাই। সো আমার কাছে মনে হয় এইসব জায়গা ডেফিনেটলি অ্যালার্ট হয়ে যাওয়ার জায়গা। ফর এক্সাম্পল অলিম্পিক, এই যে যখনই যে কারেকশন হয়ে যাচ্ছে তখন থেকে তো বলা শুরু করছি যে এই যে আনইউজুয়াল আপসুইং হয়েছে, এখন আনইউজুয়াল ডাউন সুইং হবে।
এটা নিয়েই তো বলতেছিলাম যে স্টক প্রাইস তো একবারে পড়ে না, মজা করতে করতে পড়ে। সো মজা করতে করতে পড়তেছে আর কি। ও যদি ট্রেন্ডি থাকতো যে আপসুইং হতো ডাউন সুইং হতো আপসুইং হতো ডাউন সুইং হতো এইভাবে কন্টিনিউ করতো, যেহেতু এইভাবে কন্টিনিউ করে নাই, একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, কনসিকুয়েন্স সেল সিনারিও, আবার একটা আনইউজুয়াল ডাউন সুইং হবে। এখন এই ডাউন সুইং এই পর্যন্ত আসতে যতদিন সময় লাগে আর কি, আর কিছুই না। ওরাল ইনফ্লেশন আজকের রিফ্লেকশন তো ভালো হয় নাই, ভেরি আনএক্সপেক্টেড যে তো সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন এনগালভিং টাইপ ক্যান্ডেল আসা। সো আবার নতুন করে কারেকশনের ফলতে ভাবা উচিত, ভেরি আনএক্সপেক্টেড। ওরাইন ফার্মা ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ সাইড, যদি আজকের রিফ্লেকশনটা ভালো না, সো ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু আপসুইং এর ফেজও হতে পারে। পিডিএল এর রিফ্লেকশন ভালো না, সেম গোস ফর পেনিনসুলা। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে পিপল ইন্স্যুরেন্স তো প্রপার কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন। মানে আজকের কারেকশনই কিন্তু আগামী দিনের প্রফিট, সো এইভাবে ভেবে দেখতে পারেন। প্রপার বাউন্স ব্যাক রিটেস্ট পেলে এটাই প্রফিটের জায়গা হবে। প্রগতি লাইফ আর একটা ট্রেন্ডি স্টক, দেখেন প্রপার আপ সুইং ডাউন সুইং করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, যে আপ সুইং একটু সাইড প্লে, আবার আপ সুইং, আবার একটু কারেকশন, আবার প্রপার আপ সুইং, আবার কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। গতকালের এই যে ক্যান্ডেলটাও বলেছিলাম সেও কিন্তু গ্রেট বাউন্স ব্যাক করেছে, সো আজকেও ভালো করেছে। এখন সামনে যে ওর রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, মানে প্রিভিয়াস সুইং এর টপটা, এটাকে যদি সাকসেসফুলি ব্রেক করে যায়, আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা আপ সুইং এক্সপেক্টেড হতে পারে। সো দেখা যাক, আজকে আবার ভলিউমটাও ডেভেলপ করেছে, সো ভলিউমের দিক দিয়েও ভাইটাল হবে। প্রাইম ব্যাংক সেল সিনারিও কারেকশনের ফলতেই ভাবা উচিত, আর ইন কেস কারেকশন না হলে কিন্তু আমরা ফেজ ওয়াইজ একটা বাই সিনারিও পেতে পারি। আরেকে সিরামিকের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, সো ম্যাচুরিটিতে এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ। আরডি ফুড তো ভালো করেছে, সেই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো দুইভাবে দেখা যেতে পারে। আবার সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আবার উপর দিকে যাবে, না হলে কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড। রিলায়েন্স ওয়ান সাইড ট্রেন্ডে চলতেছে, কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো আসলে অবজারভেশনের মধ্যে রাখা উচিত। নিচে উইক মানেই তো একটা কনসলিডেশন ব্যায়ারের অ্যাক্টিভিটি, হুট করে একটা আপসুইং হলেও আনএক্সপেক্টেড কিছু না। রবির মধ্যেও রিফ্লেকশন ভালো না। রূপালী লাইফ ছবির মতো, আসলে ছবির মতো যে আপসুইং এর পরে সেলসিনার হয়েছে, এই সেলসিনার কনফার্মেশন এইটা যে কারেকশন হবে, তারপরে আরেকটু রেড আসতেছে, সো ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখলেই বোঝা যায়। তার চেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখেন স্মৃতিসৌধের মতো ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, তো এক্সপেক্টেড এখান থেকে কারেকশন। সাইফ পাওয়ার নতুন করে কারেকশনের ফ্লো, সাহেম কটন টিকবে বলে মনে হচ্ছে না, আরো নিচে আসতে পারে। সেম গোস ফর সাইহাম টেক্স। এসালাম আজকে ভালো করলেও খুব একটা ভালো বলতে চাচ্ছি না। সালভোর কথাও বলতে চাই, হাফ হার্টেড বাউন্স ব্যাকের কিন্তু খারাপ রিফ্লেকশন দেখায় নাই, কেনা দামের উপরেই আছে। কিন্তু আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো না, সো ম্যাচুর ডেতে কিন্তু এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ। সমতা লেদার হাফ হার্টেড বলতে চাই, ছোট একটা আপসুইং তো হয়েছে, ইন্ডেক্স ভালো না করলে এই যে এরকম একটা সিনারি আগামী দিন আসতে পারে। সময় তার রিফ্লেকশনও ভালো না। সাপোর্ট এখানেও সেম বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না। সিপার্লের মধ্যেও সেম বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন ভালো না, ভলিউম ডিক্লাইনিং, নতুন করে আবার ডাউন সুইং। শাসারে নিমের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। শ্যাম্পুর এই আপসুইং এর সেলসিনোরা বলতে চাচ্ছি। এসআইবিএল এর কারেকশন অব্যাহত, ইসলামী ব্যাংক, এসআইবিএল অন্যান্য যেগুলো একটি ফ্লোতে ছিল সেম করতেছে। এসআইসিএল এর রিফ্লেকশনও কিন্তু ভালো না, বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন ভালো না। সিল্কো ফার্মের মধ্যেও সেম রিফ্লেকশন। রিসেন্ট টাইমস যদি বলিও কিন্তু প্রিভিয়াস সুইং এর টপের যে রেজিস্ট্যান্স এগুলোর মধ্যে ঘোরপাক খাচ্ছে। সামহাও যদি আগামী দিন ভলিউম ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু এটা হয়তো ব্রেক করে যাবে, সো এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, এরকমই আমার কাছে মনে হয়। কিন্তু আগে মার্কেটকে ডিসিশন নিতে হবে যে মার্কেট আসলে ব্রেক করতে পারে কিনা, না হলে কারেকশন এক্সপেক্টেড। সিলভার ফার্মার কথা বলতে চাই, এই ছোট্ট ডোজি টাইপ ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে, স্পেশালি এটা এসছে একটা ডাউন সুইং এর পরে। সিমটেক্স এর রিফ্লেকশন ভালো না, এটা আনএক্সপেক্টেড যে এরকম ক্যান্ডেলের পরের দিন এরকম ক্যান্ডেল আসা। এসকে ট্রেমস সেল সিনারি বলতে চাচ্ছি। সোনালিয়ার সিনারিও তো ভালো না আসলে, সেল সিনারিও বাউন্স ব্যাকের পরের দিন ভালো আসে না, এই ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে গেছে। তো আবার এই যে এইসব জায়গায় আসবে আমার কাছে এরকমের মনে হয়। সো আমরা যদি নিচেও একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখেন ও যে আসলে যে এইসব জায়গায় আসতে পারে, আমি তো আসলে মন গড়া কিছু বলতেছি না, এই স্টকের যে গ্রাফটা ওই সাজেস্ট করতেছে। এখন এইখানে এর আগে এসছে, এইখানেও এসছে, এখানেও এসছে, কারেকশন হলে এই পর্যন্ত আসতে পারে। সোনালী পেপারের রিফ্লেকশনও ভালো না।
সোনারগাঁওয়ের মধ্যেও সেম, বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো আসে নাই। এসপি সিরামিক, এই যে বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না, যদিও ভলিউমটা ছোট হলেও অ্যাক্টিভ আছে। তো ইন্ডেক্সে যেহেতু খুব একটা ভালো ফ্লোতে নাই, সো প্রফিটটা যতটুকু পারা যায় নেওয়াটাই ওয়াইজ। অ্যান্ড প্রফিট অর্জন করা সহজ, প্রফিট রক্ষা করা কঠিন। সো আমাদের চিন্তা করতে হবে যে প্রফিট যেন আমরা পারফেক্ট টাইমে বুক করতে পারি। এসপিসিএল গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল, এই ক্যান্ডেলটাকেও কিন্তু আমি প্রপার এই সিনারিওটাকে জাস্টই বলতে চাচ্ছিলাম। এখন যদি আমি এই ক্যান্ডেলের স্টপ লস ড্র করতে চাই, আমি ডেফিনেটলি কনভেনশনাল স্টপ লস যেটাকে এই লেভেলটাতে ড্র করতে চাই। এই লেভেলটা হবে এই ক্যান্ডেল মানে এই রিচার্জ সিনারিওর স্টপ লস প্রাইস। উপরে না গিয়ে যদি চলে আসে তাহলে কিন্তু আমাকে ডিরেক্ট এক্সিট নিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে কনভেনশনাল থিওরি। স্টপ লসের ওয়ার্ল্ড ওয়াইড যে কনভেনশনাল থিওরি আছে হচ্ছে এইটা, আপনি যে ক্যান্ডেল এন্ট্রি দিবেন ওই দিন এবং তার আগের দিনের যে লোয়েস্ট সীমাটা থাকবে এটা হবে স্টপ লস। কিন্তু যেহেতু একটা সিনারিওর মধ্যে আছে, একটা সাইড প্লেয়ের মধ্যে আছে, অ্যাজ এ হোল টোটাল সিনারিওটার নিচেও স্টপ লস রাখা যায়। এটা হচ্ছে কনভেনশনাল থিওরি। কিন্তু আমি যেটা পার্সোনালি ফলো করি, বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু আপনার আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সুইংটা হয় না। আর ইন্ডেক্সও কালকের রিফ্লেকশন কিন্তু ভালো না, আজকের রিফ্লেকশন ভালো না, এক্সপেক্টেড কালকেও খারাপ করবে। সো ও এখনো কিন্তু খুব একটা বেশি কমে নাই আপনার কেনা দামের চেয়ে, এই ক্যান্ডেলের উপরে যদি কেউ ট্রাই করে থাকে। সো ম্যাচুর ডেতে আপনি যদি সকালের দিকে ভালো প্রাইস পাওয়া যায়, ভালো প্রাইসে যদি এক্সিট প্ল্যান করেন, সেটা আমার কাছে মনে হয় মোর ওয়াইজ সিনারিও, যেটাকে আমি ট্রিকি স্টপ লস বলতে চাই। যে তাহলে আপনার এই পর্যন্ত ওয়েট করা লাগলো না, আপনি কেনা দামের আশেপাশে এক্সিটটা নিতে পারলেন। আর আপনি এক্সিট নেওয়ার পরেও কিন্তু অবজারভেশন শেষ হয়ে যাবে না, এক্সিট নেওয়ার পরে অবজারভেশন রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ কালকেও কিন্তু এটার মধ্যে আবার রিটেস্ট আসতে পারে। কালকেও যদি সুন্দর এখানে একটা প্রপারে যে টাইপের একটা ক্যান্ডেল চলে আসে, ইন্ডেক্স যদি পজিটিভ থাকে, এইটাও কিন্তু নতুন করে আবার ট্রেড প্ল্যান করার জায়গা হবে। স্কোয়ার ফার্মা আজকে তো অনেকাংশে ডিসাইসিভ, যে এই সাইড সুইং চলতেছিল এটা হয় তার উপরে যাবে না, মুভিং এভারেজ 50 নিচেও চলে আসছে, এক্সপেক্টেড কারেকশন। এস এস স্টিলের কথাও বলতে চাই, ছবির মতো বাউন্স ব্যাক ছিল, পরের দিনের রিফ্লেকশন ভালো না, সো কারেকশনের ফ্লোতে নতুন করে ভাবতে হবে। তো আমি স্টেক্স নিয়েও বলতে চাই, আমি খুবই আশাবাদী ছিলাম, জায়গাটা ভালো লেগেছিল, যে এই জায়গাটা, এই জায়গাটা, প্লাস এই যে এই জায়গাটা, যে এখান থেকে আপসুইং হয়েছে, এখান থেকে আপসুইং হয়েছে, এইসব জায়গা থেকে এক্সপেক্টেড আপসুইং ছিল, এখান থেকে এক্সপেক্টেড ছিল আপসুইং। কিন্তু মার্কেট তো আমার এক্সপেকটেশন অনুযায়ী চলে না, মার্কেট মার্কেটের মতো চল। এখন কিন্তু রিফ্লেকশন ভালো না, এখন মনে হচ্ছে যে এইটাই একটা রেজিস্ট্যান্স জোন, আর এইটা হচ্ছে সুইং এর টপ, এই সুইং এর টপটা এই সুইং এর টপের নিচে হয়েছে, এখন আমার ডাউন সুইং, ডাউন ট্রেন্ডে ফ্লোতে ভাবতে হবে। তাহলে মুভিং এর 50 কে ক্রস করে ফেলা ইন্টেনশন আমাদের চলে আসছে, তো এখন থেকে কিন্তু নতুন করে ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে, যদি আপকামিং ডেজ প্রপার কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে। আর একটা কনফার্মেশন কি, যে ভলিউমটাও ডিক্লাইনিং হচ্ছে, সেই কনফার্মেশন গুলো অ্যাড করলে মনে হয় মানে উপরে যাওয়ার চেয়ে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। টেকনোড্রাগের কথাও যদি বলি, দেখেন একটা প্রিভিয়াস কিন্তু রেজিস্ট্যান্স জোনের মধ্যেই বারে বারে রেজিস্ট্যান্স পাচ্ছে, ঠিক আছে, ভলিউমটা অনইউজুয়াল হয়ে যেতে পারে। এরকম বারে বারে যখন একই জায়গা থেকে রেজিস্ট্যান্স পায়, সিনারি তো ভালো না, সিনারি হচ্ছে কারেকশনের ফ্লো। আবার সেম ভলিউম কন্টিনিউ করলে এটা যদি ব্রেক করা যায়, নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গাও হবে। ইউনিয়ন ইন্স্যুরেন্স সেল সিনারি বলতে চাচ্ছি, ইউনিক হোটেল তো যে সাইড প্লেয়ের মধ্যে চলতেছিল তার বটম লেভেলে আছে, কিন্তু এটার দুর্বলতা একটু বেশি মনে হচ্ছে, কারণ এর আগের সববারই কিন্তু এই যে এখান থেকে আপসুইং হয়ে যে এই লেভেলটাকে টাচ করেছে, উপরের লেভেলটাকে, কিন্তু এইবার কিন্তু এই আপসুইংটা উপরের লেভেল পর্যন্ত টাচ করতে পারে না। সো তার আগে রেজিস্ট্যান্স পে নিচে চলে আসছে, যে কনভেনশনাল সাপোর্ট যেটাকে বলি, এটা ব্রেক করে নিচে চলে আসলো, অবাক হওয়ার মতো কিছু নাই, মানে ভলিউমটাও ডিক্লাইনিং। ভিএফএস এর সিনারিও তো ভালো না, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না। ওয়ালটন কালেকশনের প্রতি ভাবতে হবে, এই বাউন্স ব্যাকটাও ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না, আবার নতুন করে কালেকশনের ফ্লো। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কথা বলতে চাচ্ছি, এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর লেগেছিল, স্টকারটাতেও বলেছি, প্লাস উইকলি আলোচনাতেও বলেছি, ছবির মতো ছিল। আজকের রিফ্লেকশন ভালো হলেও কিন্তু আমি এটাকে ভালো বলতে চাচ্ছি না, কারণ ভলিউমটা ডিক্লাইনিং, ইন্ডেক্সটি ভালো ফ্লোতে নাই। সো আপসুইং হলেও ছোট আপসুইং হবে, আমার কাছে এরকমই মনে হয়। জাইন্ট স্পিনিং তো ভালো, উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে যে স্টক উপরের দিকে যাওয়ার চেষ্টা করে সেটাই ভালো স্টক। ভলিউম যদি আপকামিং ডেজ ডেভেলপ করতে পারে, তো সুইংটা ডেফিনেটলি উপরের দিকে যাবে, লেটস সি। এখানে কিন্তু আবার প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গাও আছে, তো এটাও মাথায় রাখতে হবে। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে, শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। সো ইন্ডেক্সের যদি 3 মিনিটের চার্টটা দেখতে চাই,
অ্যাজ এ হোল তো ডাউন ট্রেন্ড চলতেছে, কারণ মুভিং এভারেজের নিচে লম্বা সময় ধরে ডাউন ট্রেন্ড, অলমোস্ট একটা ডাবল টপ টাইপ, এখানে একটা এটা কাছাকাছি একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়ে অলমোস্ট ইনফ্যাক্ট প্রপার যে কারেকশনে এসছে ও সারাদিনের জন্য আর উঠতে পারে না। সো ইন্ডেক্সের স্পেশাল পাওয়ারের কথা বলি, সকালের দিকে দেখেন কতগুলা স্টক ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, ঠিক আছে, মানে যতগুলাই বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল বেশিরভাগই কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, কিন্তু একটাও কিন্তু সাস্টেন করতে পারে না, হাতে কোনো কয়েকটা সাস্টেন করেছে। এটাই হচ্ছে ইন্ডেক্সের স্পেশাল পাওয়ার। ইন্ডেক্স যদি আজকে পজিটিভ থাকতো আরো অনেক স্টক ম্যাক্সিমাম লিমিটে থাকতো, ঠিক আছে। সো মার্কেট তো সবসময় মার্কেটের মতো ডিসিশনটা নেয়। সো আবারও যদি ডে চার্টে ফিরে আসি, রিফ্লেকশন তো আসলে ভালো না, নতুন করে আবার ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে যে এই বাউন্স ব্যাকটা যখন ফ্রুটফুল হয় নাই, 3 দিন আবার কারেকশন হয়েছে, নতুন করে ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। এইভাবে ভেবে ইফেক্টিভ ওয়েতে ট্রেড প্ল্যান সাজাতে পারলেই এটাই আমি বলবো ট্রেডিং এর সার্থকতা। আর আপনি কোন দামে কিনেছেন, কোন দামে বিক্রি করেছেন, মার্কেটে এইসব কিচ্ছু যায় আসে না, আপনি মার্কেটের সাথে নিজেকে ট্রেড প্ল্যান করতেছেন কিনা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এইভাবে ভাবলে আমার কাছে মনে ট্রেডিং জার্নিটা ভালো হয়। আপকামিং ডেইস খুবই শীঘ্রই আমরা এই কারেকশনের ফ্লো কাটিয়ে একটা আপসুইং দেখবো, প্রপার একটা আপসুইং, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এর সাথে এটাও বলতে চাচ্ছি যে এটাই কিন্তু শেষ সপ্তাহ 50% ডিসকাউন্টে ওয়ার্কশপ অ্যাটেন্ড করার। যারা ইন্টারেস্টেড রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।